ফুটবলের সবুজ ক্যানভাসে মহাকাব্যিক সব গল্পের যেমন রাজকীয় শুরু থাকে, তেমনি কিছুর সমাপ্তি হয় ভীষণ নির্মম আর চরম বাস্তবতায় মোড়ানো, যেখানে কোনো চিত্রনাট্য চলে না, চলে শুধু ৯০ মিনিটের ভাগ্য নির্ধারণী লড়াই। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে ঠিক তেমনই এক রূপকথার ইতি ঘটল, যা কোটি ফুটবল ভক্তের চোখে জল এনে দিল। মাঠের লড়াই শেষ হয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক বুক দীর্ঘশ্বাস। আক্রমণ আর পাল্টা আক্রমণের এক তীব্র স্নায়ুযুদ্ধ। একদিকে স্প্যানিশদের ক্ষিপ্রগতি এবং ট্যাকটিক্স, আর অন্যদিকে পর্তুগিজদের জমাট রক্ষণ ও ধারালো কাউন্টার অ্যাটাক। উনাই সিমন আর দিয়াগো কোস্তার অবিশ্বাস্য সব সেভ যেন মনে করিয়ে দিচ্ছিল, কেউ কাউকে ১ ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। লামিন ইয়ামাল ওলমোদের একের পর এক আক্রমণ যখন রুখে দিচ্ছিলেন কোস্তা, তখন অন্য প্রান্তে ৪১ বছর বয়সী এক সেনাপতি বুক চিতিয়ে লড়ছিলেন নিজের শেষ বিশ্বকাপ ট্রফিটার জন্য। অ্যাক্রোবেটিক প্রচেষ্টা কিংবা দূরপাল্লার শট, কোনো কিছুই যেন ভাঙতে পারছিল না স্প্যানিশ দেয়াল। ঘড়ির কাঁটা যখন ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের দিকে, মাঠের স্কোরবোর্ড তখনও যেন থমকেছিল গোলশূন্য সমতায়। টাইব্রেকারের পেনাল্টি লটারির আবহ যখন ডালাসের আকাশে, ঠিক তখনই ঘটে সেই নাটকীয় বিস্ফোরণ। যোগ করার সময়ের প্রথম মিনিটেই ফেরান তোরেসের ডিফেন্স চেরা পাস খুঁজে নেয় বদলি নামা মিকেল মেরিনোকে। নিখুঁত এবং ঠান্ডা মাথার এক নিচু শটে বল যখন পর্তুগালের জালের নিচের কোণায় আছড়ে পড়ে, তখন একদিকে স্প্যানিশ শিবিরের বন্য উল্লাস, আর অন্যদিকে পর্তুগিজদের বুকে নেমে আসে একরাশ অন্ধকার। শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় স্পেনের কোয়ার্টার ফাইনাল। আর সেই সাথে ড্রেসিং রুমের টানেলে একা হেঁটে যাওয়া এক মহাতারকার কান্না ভেজা চোখ জানিয়ে দেয়, ইউরো কিংবা নেশনস লিগ জেতা হলেও ফুটবল ইতিহাসের এই মহানায়কের শোকেসে বিশ্বকাপ ট্রফিটা চিরকালের জন্যই অধরা রয়ে গেল। আয়েশা আক্তার, এটিএন বাংলা।